সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গির নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে ক্রমিকতা বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিকালে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে পয়েন্ট অফ অর্ডারের ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা এ বিষয়ে কথা বলেন। সংসদে অশালীন আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি তার বিবেকে আঘাত করেছে। বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক উল্লেখ করে তীব্র নিন্দা জানান বিরোধী দলীয় নেতা। আর ক্রমানুযায়ী সুযোগ দেওয়ার বিষয়ে চিফ হুইপ বলেন, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। 50 ঘন্টা আলোচনা করার মধ্যে এ যাবৎ আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা আলোচনা হয়েছে। কাজে বাকি সময়টা আলোচনা যদি আমরা করতে চাই, মাননীয় সদস্যবৃন্দ আলোচনা করবেন, মাননীয় বিরোধী দলীয় নেতার মূল্যবান বক্তব্য রাখবেন এবং মাননীয় সংসদ নেতা মূল্যবান বক্তব্য রাখবেন এবং অন্যান্য মন্ত্রীবর্গ বক্তব্য রাখবেন। সেই সব মিলিয়ে আমি হিসেব করে দেখি যে কোনোভাবেই আমরা যদি 30 তারিখে সংসদ শেষ করি তাহলে এই সময়ের মধ্যে সময় কভার করা যায় না। যে একজন স্বতন্ত্র সংসদ সদস্য তিনি যখন কথা বলছিলেন, দুঃখজনকভাবে ট্রেজারি বেঞ্চ থেকে সম্মানিত কিছু সদস্য এমন কিছু অঙ্গভঙ্গি করেছেন যেটা আমার বিবেকে আঘাত লেগেছে।